21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী আপিল শুনানি 13 আগস্ট ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলাটিতে আসামিদের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হয়। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ তাদের বক্তব্য তুলে ধরেন। পরে আইনজীবীরা জানান, মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সবগুলোই জোর করে নেয়া। তারেক রহমানকে ফাঁসাতে জোর করে তার নাম অন্তর্ভুক্ত করা হয় বলেও জানান তারা। এই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়েছিল। এর রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যাবজ্জীবন দেয়া হয় 19 জনকে। আরও 11 জনকে বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। পরে সাজার রায় বাতিল করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।